ইনসাফের বাংলাদেশ এবং ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে আজকে দেশের মানুষ প্রত্যাশা করেছিল যে একজন ইমাম খোমেনির, একজন মাহাথির মোহাম্মদের, কিন্তু আমাদের মাঝে সেই মাহাথির মোহাম্মদের মতো একজন মানবিক নেতার আবির্ভাব এবং তার যে বক্তব্য, তার কর্মকাণ্ড, তার চলন, তার বলন, এটা গোটা জাতিকে উজ্জীবিত করেছে। সেই উজ্জীবিত জাতির সাথে বাংলাদেশ লেবার পার্টিও পিছনে থাকার সুযোগ নেই। আমরাও সহযাত্রী হয়েছি। আজকে থেকে আমাদের পথ চলা শুরু ছিলেন এবং জুলাই গণ আন্দোলনে লেবার পার্টির আন্দোলন সংগ্রামে আমাদের দুজন ভাই শাহাদাত বরণ করেছেন। আমরা 5 তারিখের পরে আমাদের ভিতরে কিছু চিন্তা চলে আসছে। আমরা দীর্ঘ 17 বছর যাদের সাথে আন্দোলন সংগ্রাম করেছি তাদের চেহারার মধ্যে ক্রমশ ফ্যাসিবাদের ছাপ আমরা লক্ষ্য করেছি। আমরা ফ্যাসিবাদের কর্মকাণ্ডগুলোকে ক্রমান্বয়ে তাদের কর্মকাণ্ডে প্রমাণিত হতে দেখছি। সর্বশেষ আমরা যেদিন তাদের সাথে সম্পর্ক ছিন্ন করেছি তখন আমাদের এই বক্তব্যগুলো ছিল এবং আজকে আমরা নতুন ভাবে জামাত ইসলামী নেতৃত্বে যে আজকে যে নতুন যাত্রা ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠা, সেই ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠার একজন কর্মী হিসাবে আমরা আজকে এখানে যোগদান করেছি। আমরা মনে করি যে দীর্ঘ 17 বছর জনগণের কাছে যে অঙ্গীকার ছিল আমাদের, আওয়ামী দুঃশাসন শুধু নয়, আধিপত্যবাদ এবং ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ, সামনে 12 তারিখে যে নির্বাচন, সেই নির্বাচনে যদি গতানুগতিক ভাবে শুধু ক্ষমতার পরিবর্তন হয় তাহলে দেশ, জাতি এবং জনগণের কোনো ভাগ্যের পরিবর্তন হবে না। আমরা একটা অর্থবহ পরিবর্তন চাই এবং যেই পরিবর্তনের মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধের চেতনা এবং জুলাইয়ের যে আবেদন, জুলাইয়ের যে অঙ্গীকার, জন আকাঙ্ক্ষা, তা যেন পূরণ হয়। এজন্য আজকে থেকে আমাদের নতুন যাত্রা শুরু হলো ইনশাআল্লাহ। আপনাদের মনে আছে যে আমরা 18 দলীয় জোটে জামাত ইসলামী সহ আমরা দীর্ঘদিন কাজ করেছি। 4 দলীয় জোটের পরে রাজনৈতিক দল বাংলাদেশ লেবার পার্টি আমরা ছিলাম সেখানে এবং সর্বশেষ 25 সাল পর্যন্ত 20 বছর দীর্ঘদিন আমরা কাজ করেছি। আমাদের নীতি নৈতিকতার জায়গা থেকে আমরা পরীক্ষিত। আমরা কখনো কোনো স্বার্থের কাছে, কোনো সুবিধার কাছে আমরা মাথা নত করিনি। আমরা কোনো অফারের কাছে আমরা মাথা নত করিনি। আজকে এই জোটের সাথে আমরা এমনই একটা সময় যুক্ত হয়েছি যখন আমাদের আনুষ্ঠানিকভাবে কোনো আসন দেওয়ার কোনো সুযোগ নেই। আমরা চাই যে আগামীর যে পরিবর্তন, সেই পরিবর্তন হোক ইনসাফের বাংলাদেশ এবং ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে। আজকে দেশের মানুষ প্রত্যাশা করেছিল যে একজন ইমাম খোমেনির, একজন মাহাথির মোহাম্মদের, কিন্তু আমাদের মাঝে সেই মাহাথির মোহাম্মদের মতো একজন মানবিক নেতার আবির্ভাব এবং তার যে বক্তব্য, তার কর্মকাণ্ড, তার চলন, তার বলন, এটা গোটা জাতিকে উজ্জীবিত করেছে। সেই উজ্জীবিত জাতির সাথে বাংলাদেশ লেবার পার্টিও পিছনে থাকার সুযোগ নেই। আমরাও সহযাত্রী হয়েছি। আজকে থেকে আমাদের পথ চলা শুরু। আপনাদের সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ লেবার পার্টি জিন্দাবাদ।